16 বছরে বাংলাদেশে যদি কোনো সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের উপরে। ইসলামী ছাত্র শিবিরের আমরা যারা ছিলাম, আমরা নাগরিক ছিলাম না, আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল, আমাদেরকে মারার পরেও উল্লাস করা হয়েছে। আজকে যারা বড় বড় সুশীল কথা বলে, আমাদের মিডিয়া দুঃখজনক ভাবে এটা আমার বলতে হচ্ছে, সেই মিডিয়াও 13 সালে যখন আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছিল, যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল, সেদিন শিবিরের নেতৃবৃন্দ কিন্তু রাস্তায় নেমেছিল। সেদিন আমাদের মানসুর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতা, সে শহীদ হয়েছিল, জীবন দিয়েছিল, আমাদের শত শত ভাই পঙ্গু হয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই শিবিরের উপর যে জুলুম হয়েছে এবং ওই সময় যে জুলুম হয়েছিল, সেই জুলুমকে যে পক্ষ বৈধ দিয়েছিল তারা আজকে বড় মজলুম সাজার চেষ্টা করছে। প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে, প্রকাশ্যে রাজনীতিতে এতদিন দেখা যায়নি, এখন প্রকাশ্যে রাজনীতিতে আসছেন। প্রথমত বলবেন কেমন লাগছে, এবং দ্বিতীয়ত বলবেন যে আপনি কি মনে করেন যে আপনার সবচেয়ে বড় অপোজিশন কে অথবা কারা হতে খুঁজছে? শুরুতে আমি জুলাই বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশে আজকে ডাকসুর আমাদের ভাবনাগুলো আমরা শেয়ার করতে পারছি। তো আপনার প্রশ্নের মধ্যে ভুল আছে, মানে এই প্রশ্নের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। এই জুলাই আন্দোলন গেল, শহীদরা জীবন দিল, 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, কিন্তু আমরা সে আগের আদর্শিক দ্বন্দ্ব, সে আগের ফেসিবাদী যে বয়ান, সে দিল্লির যে বয়ান, সে বয়ানের মধ্যে ঘুরপাক খাচ্ছি, কিন্তু নতুন বাংলাদেশ নিয়ে কারো ভাবনা নাই। তো এইভাবে যদি আমরা বারবার ঘুরতে থাকি এই বয়ানের মধ্যে, যে বয়ান আমাদেরকে শাহবাগীরা তৈরি করে দিয়ে গেছে, যে বয়ানের মাধ্যমে খুনি হাসিনা ডিভাইড এবং রুলের মাধ্যমে 16 বছর ফেসিবাদ কায়েম করেছে, সে বয়ান দ্বারা যখন আমরা জুলাই বিপ্লবের পরে বারবার এই কথাগুলো বলতে থাকি, তখন আলটিমেটলি এই বয়ান দ্বারা আমি সেই দিল্লির যে বয়ানকে তাদেরকে শক্তিশালী করছি। দেখেন সাকিবকে, মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাকিব ভাই, ওনাকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পরে ওনাকে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। এরপর হামাগুড়ি দিয়ে যখন তিনি রেজিস্টার বিল্ডিং এখানে আসছে, আসার পরে উনি যখন পানি চাইছে, বলছে হচ্ছে তুই শিবির করস, তুই প্রস্রাব খা, তোর পানি খাওয়ার অধিকার নাই। এইভাবে হাজার হাজার শিক্ষার্থীদের উপর, আমাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আজকে আমরা আজাদী পেয়েছি, আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা কথা বলার অধিকার পেয়েছি। এবং জুলাই বিপ্লবের পরে 1 বছর জুড়ে যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যদি মাত্র একটা সংগঠন থাকে যে সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব কাজ করছে, এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। প্রতি মাসে আমাদের কাজ ছিল শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করেছি। আজকে ডাকসুকে কেন্দ্র করে, ডাকসুর যে আজকে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছেন, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। 1 বছর জুড়ে শিক্ষার্থীদের পাশে যাওয়া, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমরা 63 দফা সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়কে দিয়েছিলাম। যেই সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন করে ফেলেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ কি? জ্ঞান উৎপাদন করা, নতুন নতুন জ্ঞান বিতরণ করা।